সুস্থ হয়ে ফিরি তাহলে তো আলহামদুলিল্লাহ, তখন আবার আসবো। ওর দিকে খেয়াল রাখবেন আপা, আমি না থাকলেও যেন ওর যত্নে কোনো অবহেলা না হয়। আমি সব কিছু ঠিক করেছি। ওরা ডিজাইনটা নকল করার চেষ্টা করছে। আমি সব কিছু আবার নতুন করে বের করেছি। তার মানে কালকে থেকে কাজ শুরু করতে পারবো, তাই তো? হ্যাঁ, আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছি, কাল নতুন করে তদন্ত হবে আর আমি সেখানে থাকবো। তাহলে তো খুব ভালো। একটা কাজ করি না হয়, আমিও যাবো। কখন যাবা তুমি? আমারে কও, আমিও যাবো। ঠিক আছে, আমি তোমাকে সময়টা জানিয়ে দেব। দেখো মেঘলা, তোমার কাজ মানেই তো আমার কাজ, তাই না? ভাবছিলাম কালকে আমি আমার সন্তানের কবরটা দেখতে যাব, কিন্তু একটার পর একটা ঝামেলা হইতেই আছে। জানি না এই ঝামেলা শেষ হইব কবে। আগে ঝামেলাটা শেষ হোক, তারপর না হয় আমি আমার সন্তানের কবরটা দেখি। তুমি চাইলে যেতে পারো, আমি সব কিছু সামলে নিব। তুমি তো এখন পর্যন্ত বাবুর কবরটা দেখোনি। তুমি নিজের হাতে আমার সন্তানের কবর দিছিলা না? হ্যাঁ। তোমার কি একটুও খারাপ লাগে নাই? বুকটা ফেটে যাচ্ছিল। বাবা হয়ে নিজের সন্তানকে ধরে রাখতে পারিনি। পৃথিবীতে বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে কষ্ট হয়তো আর কিছু নেই। থাক এসব কথা, অনেক রাত হয়েছে। যাও, তুমি তোমার বাসায় যাও, কালকে তোমার লগে দেখা হইবে। ঠিক আছে বাবা, মা, আসো। আমার তো কালকে অপারেশন, জানি না বাঁচবো নাকি মারা যাব। আমি চাই আমার অপারেশনের আগে অনেককে আসতে বলবো, ওকে ওর সন্তানের কথা বলে যাব। অনেক আর মেঘলার সন্তান যাতে সুখে দুঃখে একসঙ্গে থাকতে পারে। না না, এটা তুই কেন করবি? হ্যাঁ, তুই যদি এটা করিস তাহলে তো আমরা সবাই আবার একই বিপদে পড়ে যাব। থানা, পুলিশ, ঘৃণা, সবকিছু। কিন্তু বাবা, এটা যদি আমি না বলি তাহলে তো আমার মৃত্যু হলেও আমি শান্তি পাবো না। বৌমা, তোমার মরার কথা কেন আসছে বলো তো? তুমি একদম সুস্থ হয়ে যাবে, কিন্তু তো হয় বৌমা, তুমি আর যাই করো, অনেককে এখন আসতে বলো না। মানে হয়েছে কি, এই কথা জানলে কিন্তু আমাদের সবাইকে একদম সবাইকে জেলে দেবে। তাই বলে কি ওরা ওদের সন্তান থেকে দূরে থাকবে? বেঁচে থাকার পরও মৃত ভেবে দিনের পর দিন পার করবে? বৌমা, এই তোমার অপারেশনের আগে অনেককে কোনো কিছু জানানো দরকার নাই। অপারেশন যখন সাকসেস হয়ে যাব, তোমার তো বাচ্চা এমনি হইব। হ্যাঁ, তখন কিন্তু আবার অনেক তোমাকে গ্রহণ করবে না। এই জন্য বলছিলাম কি, যেটা গোপন আছে সেটা গোপনই থাক। হ্যাঁ মা, এখনই অনেককে কিছু জানানোর দরকার নাই। যেহেতু বিষয়টা গোপন আছে, গোপনই থাক। আমরা সময় সুযোগ বুঝে অনেককে বুঝিয়ে বলবো। আচ্ছা, কি ব্যাপার? ওনারা কেউ আসছে না কেন? আর আমরা এখানে আর কতক্ষণ অপেক্ষা করবো? কাজ করাতে হলে তো আসতেই হবে। দেখি আর একটু সময় আসে কিনা।
ম্যাপ যেটা আপনি দেখালেন, কিন্তু বিল্ডিং এর সাথে তো ম্যাপের কোনো মিল খুঁজে পাচ্ছি না। আপনারা তো রুলস ছাড়াই এই বিল্ডিংটা তুলছেন। আজ থেকে আপনাদের এই বিল্ডিং এর কাজ বন্ধ। সবকিছু তো ঠিক ছিল, সরকারিভাবে পরীক্ষিত। শালিমার বিল্ডার্স তো কখনো 2 নম্বরে করে বিজনেস করে না স্যার। দেখেন, ছোট কোম্পানি বা বড় কোম্পানি বলে কোনো কথা নেই, আইন সবার জন্য সমান। আপনারা যদি এভাবে বেআইনিভাবে কাজ করেন, আজ থেকে এই প্রজেক্টের কাজ বন্ধ, যতক্ষণ না পর্যন্ত আপনারা নিয়ম মেনটেন না করবেন। আরে স্যার, আপনি ওদের সাথে এত কথা বলতেছেন কেন? শুনেন, এরকম আরো অনেক প্রজেক্ট আছে, সেগুলো তদন্ত করতে হবে। তদন্ত করলে আপনি বুঝতে পারবেন যে এখানে দুর্নীতি আছে কিনা। তাহলে আপনার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, সব দুর্নীতি দিয়ে ভরা। কি হয়েছে এখানে? ও, কি হয়েছে বুঝতে পারছেন না? দুর্নীতি করে বিজনেস করতেছেন আর এখন এসে বলতেছেন কি হয়েছে? এই স্যার, ওনাকে বুঝাই বলেন। শুনেন, আপনাদের এই আবাসিক প্রকল্পের কার্যক্রম কোনো সরকারি বিধিনিষেধ মেনে তৈরি হচ্ছে না। এমন বেআইনিভাবে কোনো সরকারি প্রজেক্টের অনুমোদন আমরা শহরের মধ্যে দিতে পারি না। আপনাদের এই প্রজেক্ট আজকের এই মুহূর্ত থেকে বন্ধ। আপনারা সবকিছু তদন্ত করে দেখছেন? সবকিছু ভালো মতো দেখেন, তারপরে কোন? হ্যাঁ, অবশ্যই। আপনার আপত্তি থাকলে আপনি আবার আবেদন করতে পারেন, আমরা নতুন করে তদন্ত করে দেখব। কিন্তু ততদিন এই প্রজেক্ট বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখানে কোনো কাজ করা যাবে না। সবাই চলেন তাহলে। রাতুল সাহেব, তাহলে আসি। খেলা কিন্তু আবার জমে গেছে। আমি বলবো কি, আপনি আর একটু ভেবে চিনতে সময় নিয়ে সিদ্ধান্তটা নেন। আমি বারবার বলছি, এই অপারেশনটা খুবই ক্রিটিক্যাল একটা অপারেশন। আর তাছাড়া আপনি তো জানেন আপনার শরীরে আরও কিছু প্রবলেম আছে, হ্যাঁ, যে কারণে এই অপারেশনটা আপনার জন্য সত্যি খুব রিস্কি। আমি সব রকম রিস্ক নিতে চাই, আপনি ব্যবস্থা করুন। ওয়েল অ্যান্ড গুড। আমাদের তো টেস্ট সবই হয়ে গেছে, রিপোর্টও সব এসে গেছে। তাহলে আপনারা যদি রাজি থাকেন, আমরা কালকে বিকেলের মধ্যে অপারেশনটা করে ফেলতে পারি। ওকে, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। ম্যাম, ইয়েস। আপনার রাউন্ডের সময় হয়ে গেছে। ওহ শিওর, আই হ্যাভ টু গো। আমি আবার আপনাদের অনুরোধ করব, আপনারা আরেকটু সময় নিয়ে ভাবেন, ডিসিশন নেন। আর যদি ফাইনালি করে ফেলেন যে অপারেশন করবেন, তাহলে পরে আপনারা একটু অ্যাকাউন্টসে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমাকে উঠতে হবে, চলো আসি। বৃষ্টি, কেন শুধু শুধু নিজের জীবনে এত বড় একটা রিস্ক নিচ্ছ বল? তোর কি দরকার এখন সন্তান নেওয়ার? সন্তান না নিলে তো অনেকে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। আমি যদি সন্তানের মা হতে না পারি, তাহলে আমি কিভাবে অনেকের সামনে স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো বলো? দরকার নেই এরকম অধিকারের। দেখো বৃষ্টি, যে তোমাকে ভালোবাসবে, যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে কখনো অজুহাত দেখাবে না যে আমার জন্য হাত কাটো তাহলে আমি তোমাকে ভালোবাসবো, আমার জন্য আত্মহত্যা করো আমি তোমাকে ভালোবাসবো। সে কখনো এই অজুহাতগুলো দেখাবে না। বৃষ্টি, বৃষ্টি, আমি তোমাকে বিয়ে করব। বৃষ্টি, চলো না আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা বিয়ে করি আর ছোট্ট একটা সংসার করি।
হ্যাঁ হয়তো তোমার সন্তানের কারণে আমাদের ঘরটা খালি খালি লাগবে, কিন্তু আমি আমার বৃষ্টিকে তো পাবো। বৃষ্টি, তুমি আমার এই কথাটা রাখো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালো রাখবো, অনেক সুখে রাখবো। দেখো সাব্বির, আমি জানি তুমি আমাকে প্রচণ্ড ভালোবাসো, আমি তোমার ভালোবাসাকে সম্মান করি, কিন্তু বিশ্বাস করো আমি আমার জীবনে অনেককে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না। আমার ওকেই লাগবে, এই জন্য যা করতে হয় আমি তাই করব। ম্যাডাম, আমাদের প্রজেক্টে তেমন কোনো সমস্যা নেই, তারপরও এমন কাউকে দিয়ে উপস্থাপন করা দরকার যিনি সবকিছু বোঝেন। আপনি ঠিকই বলছেন, অনেক এই জিনিসগুলো খুব ভালো বুঝতো, তাই না? ম্যাডাম, আমি অনেক সাহেবের কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনি রাগ করেন কিনা তাই বলিনি। না না, রাগার কি আছে, কাজের জন্য যদি লাগে বলা তাহলে তো বলবেনই। কিন্তু আমি ভাবতেছি আমাদের প্রজেক্টটা রান করবো কেমনে কোন তো? দেখুন ম্যাডাম, যদি সরকারি কাউকে পয়সা দেই তাহলে এটা রান করা খুবই সহজ, কিন্তু আমরা সেটা দিতে চাচ্ছি না, আমরা মানে সঠিকভাবে যেতে চাচ্ছি। আপনি একটা কাজ করুন, আপনি অনেক সাহেবকে ফোন দিন, আমি তাকে বুঝিয়ে ব্যাপারটা বলবো। না না ম্যানেজার আঙ্কেল, এটা কেমন দেখায় না? ওই বারবার আমার কাছে আইছিল আর আমি বারবার অপমান করে ফিরাই দিছি। এখন যদি নিজের প্রয়োজনে ডাক দেই কেমন স্বার্থপরের মতো হয়ে যাব না? না না ম্যাডাম, কিচ্ছু হবে না, আপনি ওনাকে ফোন দেন, আমি বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে। মেঘলা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আচ্ছা অনেক, তুমি কি ব্যস্ত আছো? হ্যাঁ, আমি ফ্রি আছি। কেন, কি হয়েছে? একটু দরকার ছিল, তুমি একটু তাড়াতাড়ি আমাকে অফিসে আসতে পারবা? আসতে পারবো, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমার গাড়িটা পাঠিয়ে দিতেছি, তুমি চলে আসো। না না, তোমার গাড়ি পাঠানো লাগবে না, তোমার গাড়ি আসতে আসতে আমি নিজেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আসতেছে বললো। ওরা আমাকে যে প্রজেক্টটা দিয়ে কেড়ে নিয়েছিল সেই প্রজেক্টটা আজকে বন্ধ করে দিয়ে আসলো। ভেরি গুড। এভাবেই আস্তে আস্তে ওদের সবর মারতে হবে। মেঘলা ভেবেছিল হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা একটি কুমড়া লাউ খেতে চলে এসেছি। তো কুমড়া লাউ ক্ষেত্রে কীভাবে তৈরি করা হলো, এটি তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে, এগুলাই আপনাদের মাঝে আলোচনা করব। তো এ পাশটা যদি একটু দেখাই শুরুতেই, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর গাছে এই ফুলগুলো আমরা দেখতে পারতেছি, ধরে আছে হলুদ কালার। তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে। তো একটু যদি এইখানটা দেখাই, তো এইখানে আবার ভিতরের দিকে দেখতে পারতেছি কিছু তো শুরু থেকে যদি বলি, এগুলা চাষ করা কিন্তু খুব সহজ একটি ব্যাপার। বাজার থেকে প্রথমত আপনাদেরকে কিন্তু এর যে বীজ, সেই বীজগুলো কিন্তু সংরক্ষণ করতে হবে। তো এগুলো বলতে বলতে এখানটা যদি দেখাই কত সুন্দর একটি লাউ ধরে আছে, এটি কিন্তু খাবার উপযোগী হয়ে গেছে, আর এগুলোর কিন্তু অনেক চাহিদা। তো বাজার থেকে এর বীজ সংরক্ষণ করার পরেই তারপরে কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় কিন্তু খুব ভালো করে অন্য জায়গা থেকে মাটি এনে কিন্তু একটি বিটা তৈরি করে, সেই বিটার উপরে কিন্তু প্রতি সময় সেই বীজগুলো কিন্তু 1 ইঞ্চি মাটির নিচে
পুঁতে দেওয়া হয়। তো 6-7 দিন পরে এখান থেকে গাছগুলা কিন্তু বের হয়। তো এরকমভাবেই কিন্তু তার পরবর্তী সময় এই গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে। তো আপনারা দেখতে পারতেছেন এখানে বাঁশ দিয়ে কত সুন্দর করে এগুলা তৈরি করা হয়েছে। তো এই পাশটা যদি একটু দেখে, মাঝখানে বাঁশটি আপনারা দেখতে পারবেন কত সুন্দর করে কিন্তু দেওয়া হয়েছে, বেড়া তৈরি করা হয়েছে। বাঁশের সাথেও কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে ফুল বের হয়ে গেছে বাঁশের, তো দেখতে পারতেছেন। তো এদিকে আবার অনেক ফুল দেখতে পারতেছি আমরা, কত সুন্দর এই গাছের ফুলগুলো আমরা দেখতে পারতেছি। তারপর আপনারা দেখতে পারতেছেন পাতাগুলোও কিন্তু অনেক পাতা কিন্তু হলুদ হয়ে গেছে। তো গাছের কিন্তু বয়স এখন মোটামুটি অনেক হয়ে গেছে, তার কারণে কিন্তু এদিকে অনেক পাতা দেখতে পারতেছি যে হলুদ হয়ে পড়ে গেছে। তো তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন একসাথে এখানে তিনটা ফুল দেখতে পারতেছি, কত সুন্দর লাগতেছে। তো আপনারা তো দেখতে পারতেছেন। তো একটু যদি এই পাশটা দেখাই, এই পাশে এই গাছের ডাঁটাগুলাই দেখতে পারতেছে, এখানে অসংখ্য কিন্তু আরও পাতা ছিল, ওই পাতাগুলো তো আপনারা দেখতে পারতেছেন যে গাছ থেকে কিন্তু পড়ে গেছে। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এ পাশে গাছের পাতাগুলো আমরা দেখতে পারতেছি। তো সামনের দিকটা যদি একটু দেখাই, তো এই পাশটা যদি একটু দেখাই, এই পাশে গাছের এই ডালগুলা দেখতে পারতেছেন কত সুন্দর করে, এই ডালগুলা দিয়ে কিন্তু এক পাকা ছোট একটি মাচা তৈরি করা হয়েছে। তারপরে সেই মাচার উপরে কিন্তু এই গাছগুলা দেওয়া হয়েছে। তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর করে। তো একটু যদি সামনের দিকটা দেখাই, তো সামনের দিকেও আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এই গাছের সাথে কিন্তু এই ফুলগুলা দেখতে পারতেছি আমরা বের হয়েছে। আর ফুল থেকে কিন্তু কিছুদিন পরে কিন্তু এই লাউগুলা বের হয়ে যাবে। তো সামনের দিকটা যদি একটু দেখাই আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এই পাশেও কত সুন্দর তো এখানটা যদি একটু দেখে আপনাদেরকে, তো এখানেও আপনারা দেখতে পারতেছেন একদম ছোট্ট একটি লাউ, কত সুন্দর করে এই লাউটি বের হয়েছে। আর এর উপরে দেখতে পারতেছেন কত সুন্দর এই ফুলগুলা দেখতে পারতেছি আমরা বের হয়েছে। ফুল থেকে কিছুদিন পরে কিন্তু আমরা সেই লাউগুলা দেখতে পারবো। তো এ পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশেও কত সুন্দর করে দেখতে পারতেছি এখানে এই গাছের এই ফুলগুলা ধরে আছে। তো সামনের দিকটা যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনে তো উপরের অংশটা যদি দেখাই, উপরে একসাথে এখানে কিন্তু অনেকগুলা ফুলই দেখতে পারতেছি আমরা। তো আপনারা দেখতে পারতেছেন কাছখানে যদি একটু দেখাই, তো একসাথে কিন্তু এখানে অনেকগুলা ফুলই কিন্তু বের হবে। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে এই পাশে দেখতে পারতেছি অনেক পাতা কিন্তু সবুজ, মানে
হলুদ কালার হয়ে গেছে বয়স বেশি হওয়ার কারণে। তো দেখতে পারতেছেন পাতাগুলা হলুদ হয়ে কিন্তু পরবর্তী সময় কিন্তু এগুলা একাই কিন্তু নিচের দিকে পড়ে যাইতেছে। তো এইখানটা যদি একটু দেখে আপনাদেরকে, তো এ পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এ পাশে এই গাছের এই ডালগুলা আপনারা তো দেখতে পারতেছেন কত সুন্দর, মাঝখানে দেখতে পারতেছি। তো এখানে আরও একটি ছোটো এক জাতীয় এই গাছগুলো আমরা দেখতে পারতেছি। তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। এই পাশে ছোটো ছোটো উপরের দিকে আপনারা দেখতে পারতেছেন যে ফুল ধরেছে, সেগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো সামনের দিকটা যদি একটু দেখাই, তো সামনের দিকে আপনারা দেখতে পারতেছেন এখানেও কিন্তু আর অনেকগুলা লাউ ছিল, এগুলা কিন্তু গাছ থেকে তোলা হয়ে গেছে। আর 4 থেকে 5 দিন পর পরই কিন্তু এগুলা বাজারে বিক্রি করা হয়। তো একটু যদি এদিকটা দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে এপাশের এই গাছের পাতাগুলো তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে রয়েছে। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে গাছের এই উপরে এই দেখতে পারতেছি ফুলগুলা কত সুন্দর করে, এই ফুলগুলো আপনারা দেখতে পারতেছেন যে রয়েছে। তো আপনারা চাইলে এগুলো কিন্তু খুব সহজ উপায়ে কিন্তু নিজেরাই চাষ করতে পারবেন, কারণ বাজারে কিন্তু এর যে বীজ সেই বীজগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। আর সেই বীজগুলো এনে যদি আপনারা খুব সুন্দর করে যত্ন সহকারে যদি এরকমভাবে যদি ভালো প্লেসে যদি রোপণ করে দিতে পারেন, তো এই দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর করে নিচের দিকে একটি বাঁশ দিয়ে একটু উঁচা করে দেওয়া হয়েছে মাটি থেকে। তো মাটি থেকে যদি উঁচা করে না দেওয়া হতো তাহলে কিন্তু গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেত, কারণ এদিকে কিন্তু বৃষ্টি হইতেছে কিছুদিন মানে একটু পরপরই। তো ওই অংশে একটি লাউ আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন গাছে এখানে আরও কত সুন্দর একটি লাউ ধরে আছে। আর তার উপরের দিকে দেখতে পারতেছেন যে এই গাছের ফুলগুলো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর একসাথে কিন্তু অনেকগুলো ফুল কিন্তু এখানে ধরে আছে। তো এদিকটা যদি একটু দেখাই, তো ভিতরের দিকে কিছু কিন্তু আবার মরিচের গাছও দেখতে পারতেছি আমরা। তো আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু অনেক আগে কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এইখানটা যদি একটু দেখাই, তো এই গাছের ফুলগুলো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। তো সামনের দিকটা যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এই পাশে কত সুন্দর করে এই লম্বা একটি বাঁশ দিয়ে কিন্তু এই গাছগুলা কিন্তু সবগুলাই
মাটি থেকে কিন্তু উপরে তুলে দেওয়া হয়েছে, তাতে নিচে থেকে কোনো কিছু নষ্ট না হতে পারে। তো এইখানটা যদি একটু দেখে আপনাদেরকে, তো তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এই পাশে কত সুন্দর এই গাছের এগুলা দেখতে পারতেছি আমরা, এই ফুলগুলা যে ধরে আছে। তো এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশেও ভিতরের দিকটা আমরা দেখতে পারতেছি এই এক ধরনের কঞ্চি ব্যবহার করা হয়েছে। তো আর উপরের দিকে দেখতে পারতেছেন একসাথে কিন্তু অনেকগুলা গাছের যে ফুল, সেই ফুলগুলো আমরা দেখতে পারতেছি যে বের হয়েছে। তো এগুলো বলতে বলতে যদি একটু সামনের দিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এদিকেও এই গাছগুলা দেখতে পারতেছি। এদিকে কিন্তু সবগুলা গাছের পাতা কিন্তু দেখতে পারতেছে, একটারও কিন্তু পাতা নাই, আপনারা দেখতে পারতেছেন। তো সামনের দিকটা যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এ পাশে কত সুন্দর এই গাছের দেখতে পারতেছি যে তো উপরের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো একসাথে এখানে অনেকগুলা ফুল আপনারা দেখতে পারতেছেন। তো সামনের এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা এ পাশে আরও দেখতে পারতেছেন কত সুন্দর করে। তো উপরের দিকটা এদিকে যদি একটু দেখাই, তো এদিকে ভিতরে এই পাশে দেখতে পারতেছি এই গাছে কত সুন্দর আরও কিছু অন্য ধরনের ফুল দেখতে পারতেছে, সাদা সাদা, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম এগুলা কিন্তু বাড়ির ছাদে অথবা ফুলের টবেও কিন্তু এগুলা চাষ করতে পারবেন, কারণ এগুলা কিন্তু যে কোনো জায়গায় হয়ে থাকে। তো এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশেও এই গাছগুলো দেখতে পারতেছে কত সুন্দর। তো এখানে আবার একটি লাল কালার মরিচ দেখতে পারতেছে, মরিচটা কিন্তু পেকে গেছে। তো এখানে কিন্তু অনেকগুলো মরিচ গাছও ছিল। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এপাশে এই গাছগুলো আপনারা দেখতে পারতেছেন, এগুলা কিন্তু অনেকটুকু এরিয়া নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর 3 থেকে 4 দিন পর পরে কিন্তু এই গাছগুলা থেকে কিন্তু এলাগুলা বিক্রি করা হয়। তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।